শুরুতে বলে রাখছি অপ্রাপ্তবয়স্করা এই ভিডিওটি দেখবেন না। এই যে ক্রাবির আওনাং বিচ, ঢুকলেই মনে হবে এই শহর ঘুমায় না, শুধু ঢেউ আর গল্পের ভাঁজ খুলে দেয়। নীল সবুজ পানি, সোনালী বালু আর চারপাশ পাহাড়, আস্ত আর্মি, এক কথায় পোস্ট কার্ডের ভেতর ঢুকে পড়া। সকালে শান্ত, দুপুরে অ্যাডভেঞ্চার, বিকালে সূর্যাস্ত আর রাতের পুরো রঙিন হট্টগোল, সব কিছু এক বিচে। আজকে দেখব আওনাং এর আসল ভাই, কোথায় ঘুরবে, কি খাবে আর কেন এই বিচকে ক্রাবির হেডকোয়ার্টার বলা হয়। তাহলে চলো আউটিং বাদরের সঙ্গে আওনাং বিচের বাদরামি শুরু করি আর সুন্দর সুন্দর পরীরদেরকে দেখি। পাশাপাশি এইটুকু বলে রাখিস, ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমরা অনেক কিছু দেখতে পারবো, জানতে পারবো এবং অনেক বিনোদনের কিছু দৃশ্যও দেখতে পারবো। ও হ্যাঁ, আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো উৎসাহ প্রদান করবেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আউটিং বাদরে শুভেচ্ছা। আশা করি আপনারা আমার এর আগের ভিডিওটি অবশ্যই দেখেছেন, আমি কিভাবে ব্যাংকক থেকে ক্রাবি আসলাম, এবং তারপরে যে ভিডিওটি সেটি হচ্ছে এক্স বেস হোস্টেলে উঠেছি। সেই হোস্টেল সম্পর্কে বিস্তারিত কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি খুবই কম খরচে ঘুরে বেড়াই, যেখানে যাই সেখানে আমি খুব বাজেট ফ্রেন্ডলি ট্যুর করে থাকি। তো আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন, আর যারা আমার চ্যানেলের নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আউটিং বাদর চেষ্টা করে সব সময় কম খরচে ঘুরে বেড়ানো যায় এবং খুব সুন্দর সুন্দর লোকেশনে। প্রকৃতির সাথে নাস্তা করছি, খুবই মজাদার একটি নাস্তা, আমার যা ভালো লাগতেছে। তার সাথে আছে মোকা কফি। এই সব কিছু আপনারা 7-11 থেকে যদি আপনারা খাওয়া দাওয়ার সকালের নাস্তার বিষয়টা যদি আপনারা পারফেক্ট করেন তাহলে অল্প খরচের মধ্যে কিন্তু আপনি করতে পারছেন। আমার এই যে দুইটা কেক, আমি দুইটা কেক নিয়েছি, কেন একটা কেক রাখবো কারণ কোনো সময় খাবো, আর এই যে রোস্ট বাটার টোস্ট আর হচ্ছে এক কফি, সব মিলে আমার 70 বাদ কেক সকালের নাস্তা। অল্প খরচে লাক্সারি ভাব আমি চিন্তা করে থাকি, বিনোদন কিন্তু সাথে থাকছে। মোট কথা হচ্ছে আমি যা দেখি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যতটুকু পারি। দিনের বেলা এখানে পুরোটা রিল্যাক্স মুড, কেউ লাউঞ্জ চেয়ারে শুয়ে জুস খাচ্ছে, কেউ সানবাদ নিচ্ছে, আবার কেউ ঘুরে বেড়াচ্ছে বিচের ধারে দোকানপাটে, যে যার মতন নিজেদের মতন করে রিল্যাক্স করছে। ক্রাবি মানেই সমুদ্র, আর সমুদ্র মানেই আওনাং বিচ। এটি একরকম ক্রাবির হেডকোয়ার্টার। এখানে নামলেই বোঝা যাবে ভ্রমণকারীদের আসল আড্ডাঘর কোথায়। বিচটা লম্বা, সোনালী রঙের বালু, সামনে নীল সবুজ পানি আর পিছনে পাহাড়, এক কথায় পোস্ট কার্ড ভিউ। এই জায়গাটা হচ্ছে আওনাং বিচের একটা সিম্বলিক ভাস্কর্য, খুবই অসাধারণ একটি ভাস্কর্য। এখানে যারা আওনাং বিচে আসেন তারা এই ভাস্কর্যের ছবি টবি তোলেন, এটা একটা সিম্বল, এটা খুবই ভালো দেখতে, সুন্দর। আওনাং বিচের চারপাশে হোস্টেল, হোটেল, গেস্ট হাউস সবই পাওয়া যায়। এখানে ব্যাকপ্যাকার্সরা 300 থেকে 500 থাই বাস এর মধ্যে হোস্টেলে থাকতে পারবেন, আর মিড রেঞ্জে যদি বলি 1000 থেকে 2000 থাই বাসেও আপনারা হোটেলে থাকতে পারবেন। আর লাক্সারি বিচের একদম সামনে ভিলা, সব বাজেটের জন্যই অপশন আছে এখানে। তবে আপনারা যখন হোটেল ভাড়াগুলো নেবেন তখন আপনাদের মতন করে বার্গেনিং করে নিতে পারেন। ক্রাবি এক্সপ্লোর করার বেস্ট লোকেশন এই জায়গাটা আওনাং বিচ। সস্তায় এখানে থেকে আপনি নানান আইসল্যান্ড ট্যুর বুকিং করতে পারবেন, বিচ, পাহাড়, লাইফস্টাইল সব একসাথে এখানে পাবেন। আর আড্ডার জন্য সারা দুনিয়ার ট্রাভেলারদের ভিড় এই আওনাং বিচেই। এই আওনাং বিচটা হলো এমন একটা জায়গা যেখানে সকালের শান্তি, দুপুরের অ্যাডভেঞ্চার, বিকালের সানসেট আর রাতের পার্টি সব কিছু একসাথে মিশে আছে। তাই এখানে এসে বাদর না হলে মানুষও বাদর হয়ে যাবে। এখানকার বিচ রোডটা জমজমাট। আওনাং ক্রাবি টাউনের প্রায় 15 থেকে 20 মিনিট দূরে। গাড়ি, টুকটুক অথবা মিনি ভ্যান সবকিছুতেই আসা যায় ক্রাবি টাউন থেকে এই আওনাং বিচে। এটা ক্রাবির সবচেয়ে জনপ্রিয় বিচ টাউন। অনেকে বলেন ফুকেটের ছোট, শান্ত আর সুন্দর কাজিন হলো এই আওনাং। সকালবেলা সমুদ্র একদম শান্ত থাকে, তখন লোকজন কম, ছবি তোলার জন্য দারুণ টাইম।
আর দুপুরের বিচে লোকজন বাড়ে, সানবাথ, ওয়াটার স্পোর্টস, বিচ ভলিবল সবকিছু শুরু হয়। বিচ ফ্রন্ট রোড, এখানে সারি সারি রেস্টুরেন্ট, বাড়ির সামনে টেবিল বসানো থাকে, একদিকে খাবারের গন্ধ, অন্যদিকে সমুদ্রের হাওয়া। ভাইবটা একেবারে রিল্যাক্স। আওনাং বিচ আসলে শুধু একটা বিচ না, এটা হলো ট্রাভেলার হাব। এখান থেকেই যাওয়া যায় নানা রকম আইল্যান্ড ট্রিপ, 4 আইল্যান্ড ট্রিপ, হং আইল্যান্ড ট্রিপ, রেলি বিচ, লং টেল বোটে করে। লং টেল বোট, স্পিড বোট ট্যুর সবকিছু টিকিট এখান থেকেই বুক হয়। মানে আওনাং বিচ হলো তোমার ক্রাবি এক্সপ্রেশনের গেটওয়ে। আওনাংকে গেটওয়ে অফ দ্য আইসল্যান্ড বলা হয়। এখান থেকে শত শত লং টেল বোট বের হয় প্রতিদিন। 4 আইল্যান্ড ট্যুর, চিকেন আইল্যান্ড, টাপ আইল্যান্ড, পোদা আইল্যান্ড, ফেরানাং ক্যাফ বিচ, সবচেয়ে পপুলার বাজেট ফ্রেন্ডলি এই 4 আইল্যান্ড ট্রিপ। ফিফি আইল্যান্ড ক্রাবি থেকে স্পিড বোটেও যাওয়া যায়, একটু দামি কিন্তু ওয়ার্থ ইট। এই রাস্তার কিন্তু আপনি অসংখ্য দোকান পাবেন, মানি এক্সচেঞ্জের দোকান পাবেন, আর অসংখ্য ট্যুর অপারেটর যে সবগুলান থাকে, ট্যুর প্যাকেজ যারা দিয়ে থাকেন, সেই সব আপনি কিন্তু দোকানগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনারা আপনাদের মতন চাহিদা মতন আপনারা ট্যুর প্যাকেজ আপনারা নিতে পারেন সেই সব দোকান থেকে। আর এই দিকেই আপনারা আরও পাবেন ব্যাংককে যাওয়ার বাসের টিকিট, সেই টিকিটটাও আপনারা খুঁজে ফিরে দেখতে পারেন। আর এখানে অসংখ্য দোকানপাট আছে, যে দোকানগুলোতে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটাগুলোও করতে পারেন। আমি এখান থেকে ফিফি আইল্যান্ড গিয়েছি, অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন আশা করি। সেখানে আমি বিস্তারিত সবকিছু তুলে ধরেছি, কিভাবে ক্রাবি থেকে আমি ফিফি আইল্যান্ড যাব ফেরিতে করে। আশা করি সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের আশা করি সব ধরনের তথ্যই আপনারা পেয়ে যাবেন। আওনাং বিচের আশেপাশে যে দোকানগুলো দেখতে পাই, এখানে জুতা, স্যান্ডেল ও অন্যান্য জিনিসপত্রের অনেকও কিন্তু দোকান আছে সঙ্গে সঙ্গে। এখানে আপনি বিভিন্ন ধরনের স্যান্ডেল ও জুতা পাবেন, যা সমুদ্র সৈকতে হাঁটার জন্য বেশ উপযুক্ত। আবার এর মধ্যে কিছু দোকানও রয়েছে যেখানে সোভেনিয়র, পোশাক, হাতে তৈরি, বুটিক্স, কাপড়, স্থানীয় হস্তশিল্প ইত্যাদি উপহার সামগ্রী বিক্রি হয়। এই দোকানগুলিতে সাধারণত আরামদায়ক স্যান্ডেল পাওয়া যায়, যা সৈকতে হাঁটার জন্য বেশ উপযুক্ত। স্পঞ্জ স্যান্ডেল এবং হালকা ওজনের স্লিপ অন জুতা এখানে বেশি দেখা যায়। এগুলি বিভিন্ন রং এবং ডিজাইনের পাওয়া যায়, যা সহজেই সৈকতের পোশাকের সাথে মানিয়ে নেয়। দামও সাধারণত সাশ্রয়ী হয়। কিছু দোকানে আরও স্টাইলিশ এবং আধুনিক ডিজাইনের স্যান্ডেল পাওয়া যায়, যা কেবল সৈকতের জন্য নয় বরং সন্ধ্যায় ঘোরাঘুরির জন্যও ব্যবহার করা যায়। যারা হাইকিং এবং অ্যাডভেঞ্চারের জন্য এসেছেন তাদের জন্য কিছু দোকান ও স্পোর্টসের স্যান্ডেল বা ওয়াটার শু পাওয়া যায়, যা জল এবং পাথরে রাস্তায় চলার জন্য বেশ উপযুক্ত। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানকার যে দোকানগুলো আছে, যে কোনো জিনিস যদি আপনারা কিনতে যান অবশ্যই আপনারা কিন্তু দামাদামি করে কিনুন। কারণ এখানে হয়তো যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস, দেখা যাচ্ছে যে আপনার ধারণার চেয়ে একটু অনেক বেশি দাম তারা বলতেছে, কিন্তু আপনি যদি একটু বার্গেটিং করেন তাহলে কিন্তু কেনাকাটা করে আপনি একটু মোটামুটি মজায় পাবেন। খাবার দাবারের কথা যদি বলি, এই জায়গাটাতে আমি কোনো বাংলাদেশি মালিকের কোনো রেস্টুরেন্ট বা হোটেল আমি দেখতে পাই নাই, তবে কিছু কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আর পাশাপাশি এখানে থাই রেস্টুরেন্টগুলো তো আছেই। তো চাইলে আপনারা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েও কিন্তু আপনারা খাবার খেতে পারেন। আওনাং বিচের বিকালটা কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, এতটা সুন্দর এই বিকেলটা। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু আওনাং বিচের এই বিকালটা আমাকে খুবই মনে ধরেছে, কারণ আকাশের রংটা এত সুন্দর হয় আর আশেপাশের পরিবেশটাও এত ভালো লাগে, সত্যি অসাধারণ। আর সব থেকে বড় কথা, আমি যেহেতু একদম বিচ পাড়ে আছি, যে বেস হোস্টেলে, সত্যি কথা মানে এটা আরও বেশি আমার জন্য ভালো লাগার একটা কারণ যে আমি আমার রুম থেকেও আমি সাগর দেখতে পাচ্ছি, আর একটু রুম থেকে বের হয়ে আমি সাগর পাড়ে হাঁটতে পাচ্ছি। এই জায়গাটা দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে, কারণ এক পাশ দিয়ে সাগরের পাড় আর এক পাশে সাগর। মানে সত্যি কথা বলতে একটা ছোটোখাটো একটা লম্বা পার্কের মতন করে রাখছে
ব্রিঞ্চ আছে যেন বসে সবাই সাগর ঢেউ উপভোগ করতে পারে, সাগরের শব্দ শুনতে পারে, যে যার মতন করে চিত্ত বিনোদন নিতে পারেন দেখে শুনে। সব ব্যবস্থায় কিন্তু এই আওনাং বিচে আছে। এখন যা দেখতে পাচ্ছি এটা একটা ফায়ার শো হবে। প্রতিদিন সন্ধ্যায় এখানে কিন্তু ফায়ার শো হয়, আর ফায়ার শো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যে বিচ পাড়ে গিয়েছি, যে সব পপুলার বিচে গেছি, যেমন কোসা মুইতে গেছি, কোসা মুইতেও কিন্তু সেম এরকম ফায়ার শো দেখছি, এখানে এসেও দেখছি। আর এরপরে আমি যে ফিফিতে যাব সেখানেও কিন্তু দেখছিলাম আমি ফায়ার শো। আশা করি আমার আগের কোসামের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন, আর ফিফির ভিডিওগুলো আমি যখন আবার পাবলিশ করব ভিডিওগুলো, আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। ফায়ার শোগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, অসাধারণ। এখন পরন্ত বিকেল, এই বিকেলে সবাই এখানে আসে সূর্য অস্ত দেখার জন্য। আমিও আসলাম, হোটেলে ঘন্টা দুয়েকের মতন একটু বিশ্রাম নিলাম, রেস্ট নিলাম। তো তারপর দেখে অনেকেই আসছে সূর্য ডোবা দেখার জন্য। ভালো, অনেক ভারতীয়রাও আসছে, বাংলাদেশেও আসছে দেখলাম। তো বাংলাদেশের সংখ্যা একটু কম। আজকে হোস্টেলে পাপকল পার্টি আছে, তো সেই পাপকল পার্টির একটা সুন্দর জমকালো ভিডিও তো থাকছেই। বিকেলে যখন সূর্য ডুবতে থাকে তখন আওনাং বিচ হয়ে যায় ম্যাজিক্যাল। আকাশের রং পাল্টে গিয়ে কমলা, গোলাপি, নীল হয়ে যায়। সবাই তখন ক্যামেরা হাতে সানসেট ক্যাপচার ব্যস্ত থাকে। এখানে সূর্য ডোবার দৃশ্য দেখে মনে হয় জীবন যদি থেমে যায়, এমন দৃশ্য মাঝেই থামুক। সানসেটে আওনাংয়ের সানসেট থাইল্যান্ডের অন্যতম বেস্ট। সমুদ্রের উপর রং বদলে যায় আর নৌকাগুলো স্লো স্লো করে ফেলে। বিচে বসে সানসেট দেখা এই মুহূর্তটা ফ্রি কিন্তু অমূল্য। ক্রাবি এয়ারপোর্ট থেকে প্রায় 30 মিনিটে আওনাংয়ে আসা যায় ট্যাক্সি ভ্যান দিয়ে। লোকাল ট্রান্সপোর্ট আপনারা ইউজ করতে পারেন, টুকটুক, সংথাও, লোকাল ভ্যান, স্কুটার ভাড়া সবই পাওয়া যায়। আইল্যান্ড ট্যুর করতে চাইলে সরাসরি বিচ থেকে লং টেল বোটে কিন্তু আপনি যেতে পারবেন সবখানে। আওনাং হচ্ছে সাশ্রয়ী থাকার ব্যবস্থা, এটা কিন্তু ঠিক। আইল্যান্ড হপিংয়ের সবচেয়ে বড় এবং বেস্ট লোকেশন কিন্তু এই আওনাং বিচ। ব্যাকপ্যাকার্স থেকে লাক্সারি সব ধরনের ট্রাভেলারদের জন্য উপযুক্ত এই আওনাং বিচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে এসে সবাই ফ্রেন্ড হয়ে যায়। ক্র্যাবের আসল খেলা শুরু হয় এই আওনাং বিচ থেকে। এখানে এসে বুঝবে সমুদ্র শুধু নীল না, সমুদ্র আসলে আড্ডা, পার্টি আর নতুন বন্ধু বানানোর লাইসেন্স। এই সময়টাতে আওনাং সৈকতে এক অন্যরকম পরিবেশ বিরাজ করে। প্রেমিক যুগলেরা হাত ধরাধরি করে সৈকতের বালিতে হেঁটে যায়, তারপর পদচিহ্নগুলো ঢেউয়ের সাথে মিশে যায়। পরিবারগুলো সৈকত বসে সূর্যাস্তের সাক্ষী হয়ে, শিশুরা বালি দুর্গ তৈরি করে করতে ব্যস্ত থাকে। আর আমাদের মতন যারা ট্রাভেলার আছে, ফটোগ্রাফার আছে, বা যারা ছবি তোলেন, তাদের ক্যামেরায় এই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য সেরা মুহূর্তের অপেক্ষায় থাকে। আমার তো খুবই ভালো লাগছে এই বিকালবেলা এই আওনাং বিচ হেঁটে বেড়াতে। যদিও আমি একা একা ঘুরছি, আমার মতো যারা একা একা ঘুরতে ভালোবাসেন বা একা ট্রাভেল করেন, তাদের এখানে কিন্তু হতাশ হবার কিছু নেই, সব কিছুই আছে কিন্তু এই আওনাং বিচে। আমি এখন যে দিক দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এটা হচ্ছে লাক্সারিয়াস
ভিলাগুলো যেখানে থাকে, রিসোর্টগুলো যেখানে থাকে, যারা থাকতে ভালোবাসেন ভিলা এবং রিসোর্টগুলোতে লাক্সারিয়াস ভাবে, তারা কিন্তু এই জায়গাটাতে থাকে। এখানে বেশিরভাগই আমি দেখলাম যে ইউরোপিয়ান এবং রাশিয়ানরা এই জায়গাটাতে বেশি থাকছে, যারা পরিবার নিয়ে কাপল আসছেন তারা এখানে থাকছেন। রেস্টুরেন্ট, বার, ক্যাফে, থাই, স্ট্রিট ফুড সবকিছু একসাথে লাইন ধরে। আপনারা চাইলে এখানে এক প্লেট প্যাড থাই বা ফ্রেশ সি ফুড ট্রাই করতে পারেন। আওনাং বিচে থাকার সুবিধাটা হচ্ছে বিচের ধারেই কিন্তু আপনি বেশিরভাগ হোটেল এবং হোস্টেলগুলো আপনি পাবেন। একটা সুবিধা হচ্ছে যে এই বিচে যাওয়ার জন্য আপনাকে দূরে কোথাও মানে বেশি দূর হাঁটতে হবে না। যারা মুসলিম ভাইয়েরা আছেন, মুসলিম ভাই বোনেরা আছেন, তারা কিন্তু আপনারা ক্রাবি একটু স্বাচ্ছন্দ্যেই ঘুরতে পারবেন এই কারণে, কারণ এটা যেহেতু একটা মুসলিম অধ্যুষিত এলাকা, আপনাদের খাবার নিয়ে যারা অনেক দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। কারণ এখানে বেশিরভাগ রেস্টুরেন্টগুলো আছে মুসলিম, আপনি চাইলে তাদের কাছ থেকে 100% হালাল খাবার কিন্তু আপনারা খেতে পারেন। ক্রাবির যে ভাস্কর্য, এই সিম্বলিক যে ভাস্কর্যটা, সেখানটায় কিন্তু এই সন্ধ্যার দিকে বা গোধূলি বিকালে সবাই কিন্তু আসেন ছবি তুলতে, ভিডিও করতে, টিকটক করতে, সেলফি তুলতে। কারণ আপনি যদি ক্রাবি আসেন আর এইখানে যদি আপনি ছবি না তোলেন বা সেলফি না তোলেন, তাহলে ক্রাবি ভ্রমণ করাটার একটা অসম্পূর্ণতার থেকেই যায়। সৈকতের পাশে সারিবদ্ধ নারকেল গাছগুলি শেষ বিকেলে নরম আলোয় তার দীর্ঘ ছায়া ফেলে, যা সৈকতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। দূর থেকে লং টেল বোটগুলো মৃদু শব্দে ভেসে আসে, যা সূর্যাস্তের এই শান্ত পরিবেশে এক বিশেষ মাত্রা যোগ করে। এই বোটগুলো দিনের শেষ ট্রিপে ফিরে আসে, অথবা কিছু বোট অন্ধকারে আলোকিত করে নতুন করে আকর্ষণ তৈরি করে। আর সন্ধ্যা পুরোপুরি নেমে গেলে এখানে বিচের, আওনাং বিচের এখানে কিন্তু ফায়ার শোর আয়োজন করে। আর এখানে কিন্তু রাত্রি মানে অনেক রাত্রি পর্যন্ত কিন্তু এই ফায়ার শোগুলো চলে। আগুনের নিয়ে খেলা তারা দেখায়, আগুন নিয়ে নানা ধরনের কসরত তারা কিন্তু করে থাকে। সবাই কিন্তু খেলা দেখার জন্য কিন্তু সৈকতের পাড়ে আসেন, আমিও একটু দেখলাম। কারণ আমাকে আবার পাপকল পার্টিতে যোগদান করতে হবে, তাই আমি বেশিক্ষণ থাকি নাই, কিছুক্ষণ পরেই আবার আমি চলে গেছি। আর এই সন্ধ্যার সময়টা, বিশেষ করে আওনাং বিচের সন্ধ্যার সময়টা আপনাকে কিন্তু মানে সেরা একটা সন্ধ্যা আপনাকে উপহার দিবে এই আওনাং বিচ। সত্যি কথা বলতে আমি ক্রাবি আমার এবারই প্রথমবার আমি আসলাম, কিন্তু এখন মনে হচ্ছে ক্রাবিতে আমাকে আরও কয়েকবার আসতে হবে, কারণ ক্রাবি অনেক সুন্দর। এখানে আপনি খুব শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন, বিশেষ করে কোনো ঝামেলা নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার এই তথ্যগুলো যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে পারেন, বন্ধুদের কাছে শেয়ারও করতে পারেন। এইরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।